মমতাজের স্মৃতিতে বাদশাহ শাহজাহানের তাজমহল নির্মাণের মতন যুগে যুগে এমন অনেক ভালোবাসার অমর কাহিনী আমাদের লোকগাথায় বিবৃত হয়েছে। লোকমুখে প্রচলিত তেমনি একটি অমর প্রেমের নিদর্শন রয়েছে দেশের উত্তর জনপদের সীমান্তবর্তী ইতিহাস ঐতিহ্যের জেলা নওগাঁয়, যা তাজমহলের চেয়েও হাজার বছর আগের ইতিহাস। দুরারোগ্য ব্যাধি থেকে প্রাণপ্রিয় রানীকে বাঁচাতে ৩৬৫টি পুকুর খনন করে ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পাল বংশের রাজা চান্দিলাল পাল। নওগাঁ জেলা শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে ধামাইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নের চক চান্দিরা গ্রামে অবস্থিত পাল বংশের রাজা চান্দিলাল পাল খনন করেছিলেন ৩৬৫টি পুকুর। ৮ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত গ্রামটিতে পাশাপাশি পুকুরগুলো পূর্ব পশ্চিম ও উত্তর দক্ষিণে লম্বা এবং কিছু পুকুর চৌকোনাকৃতি। জনশ্রুতি আছে যে অষ্টাদশ শতাব্দীতে এই অঞ্চল শাসন করতেন পাল রাজারা। সে সময় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন পাল রাজা চান্দিলাল পালের দ্বিতীয় রানী। রাজা দ্বিতীয় রানীকে ভীষণ ভালোবাসতেন। রানীর রোগ নিরাময়ের জন্য সব বৈদ্য হেকিমকে ডেকেও কোনো সুফল না পেয়ে যখন দিশেহারা, তখন পাশের রাজ্যের এক দক্ষ হেকিমের খবর পান। হেকিম সব কিছু শুনে রাজাকে পরামর্শ দেন, রানীকে সুস্থ করতে চাইলে রাজাকে ৩৬৫টি পুকুর খনন করতে হবে এবং রানীকে প্রতিদিন একটি করে পুকুরে গোসল করাতে হবে, তাহলেই রানী দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাবেন। হেকিমের কথায় রাজা চিন্তায় পড়ে যান। এত অল্প সময়ে কিভাবে এত পুকুর খনন করবেন? ভালোবেসে বিয়ে করা প্রিয়তমা স্ত্রী বলে কথা। হেকিমের পরামর্শ অনুযায়ী রাজা দ্রুত রাজ্যের সব প্রজাকে দিয়ে পুকুর খননের কাজ শুরু করেন। দিনে একটি করে পুকুর খনন করা শেষ হয় আর রানী সেখানে গোসল করেন। ১ বছর পর রানী কঠিন দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পান। প্রায় ৮ কিলোমিটার জুড়ে ৩৬৫টি পুকুর ছাড়াও ২ রানীর গোসলের জন্য আলাদা ২টি পুকুর খনন করা হয়েছিল, যে দুটি এখন ২ সতীনের পুকুর নামে পরিচিত। পুকুর দুটিতে গোসল করতে নামলে এখনও ইট পাথর সহ অনেক মূল্যবান বস্তুর দেখা পাওয়া যায়। লোককথা মুখে যে এই পুকুরের ইতিহাসটা জানা যায় যে সেই সময়ে জৌনক রাজা তার স্ত্রীর প্রতি ভালোবাসায় এটা তৈরি করে। তো ভালোবাসাটা এরকম ছিল, কোনো এক সময় তার স্ত্রী অসুস্থ হয়ে গেলে সে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে একজন হেকিমের কাছে যায়, কারণ সেই সময় কোনো বিশেষজ্ঞ ডক্টর ছিল না, তারা হেকিমের প্রতি বিশ্বস্ত ছিল। সে হেকিম বলে যে তুমি যদি এই স্ত্রীর রোগ সারাতে পারো তাহলে ৩৬৫টা পুকুর খনন করতে হবে এবং প্রতিটি পুকুরে একদিনকে স্নান করতে হবে বা গোসল করতে হবে, তাহলে তোমার স্ত্রীর এই রোগ থেকে সেরে যাবে। এই ৩৬৫টি পুকুর পাল বংশের আমলে নির্মিত হয়েছিল। তো সেই সময়ে একটি বিষয় ইতিহাস থেকে যেটুকু জানা যায় যে গঙ্গার অববাহিকা ছিল পাশেই, সেখানে এই এলাকার দরিদ্র জেলেরা মাছ ধরতে যেতেন, কিন্তু সেখানে কুমিরের উপদ্রব ছিল। তো তৎকালীন রাজার কাছে স্থানীয় জেলেরা দাবি করেন যে তাদের এই কুমিরের উপদ্রব থেকে যেন সহজে মাছ শিকার করতে পারে এরকম একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য। তো জেলেদের কথা চিন্তা করে সেই সময়কার পাল বংশের কোনো এক রাজা এই পুকুরগুলো একই জায়গায় খনন করে দিয়েছিল। কিছু পাবলিকের আছে, কিছু সরকারি, সবগুলাই আর কি প্রায়। আর ওই ৫-৭টা পুকুর হয়তো এখানে পাবলিকের আছে, এগুলোও মনে করেন পত্তন হয়েছে পরে আর কি। আর কি আমাদের মনে করেন চকচান্দিরা, ধুরুল, এই 3টা মৌজা নিয়ে ৩৬৫টা পুকুর আছে। বহু দিক থেকে আসে, আপনার ওই চিটাগাং থেকে আসে তারা নিয়ে, তারপরে জয়পুরহাট থেকে প্রায় আসে, জয়পুরহাটের দিক থেকে বেশি আসে, রাস্তার দিকে ভালো। তো নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল জানান, বাস্তবে ৩৬৫টি পুকুর নেই, কিছু পুকুরের শ্রেণী পরিবর্তন করা হয়েছে। ময়রাটে যে ৩৬০টা পুকুরের যে একটা মিট আছে, এটার একটা সুন্দর গল্প আছে এর পিছনে। ফিজিক্যালি এটা ভিজিট করেছি। বাস্তবে ৩৬০টা পুকুরের অস্তিত্ব এখনও পাওয়া যায়নি। আমরা ম্যাপ কালেকশন করেছি। ম্যাপ কালেকশন করে ওখানকার সহকারী কমিশনের ভূমিকে দায়িত্ব দেওয়া আছে, তারা বেশ কিছু পুকুর আইডেন্টিফাই করেছে। 60টা পুকুর ইতিমধ্যে আইডেন্টিফাই করা হয়েছে। বাস্তবে এখনও 60টা পুকুর নাই। বেশিরভাগ পুকুরই শ্রেণী পরিবর্তন হয়ে প্রাকৃতিকভাবে এটা কিছু ধানি জমিতে পরিণত হয়েছে, কিছু বনভূমিতে পরিণত হয়েছে, এবং যেগুলা এখন এক্সিস্টিং পুকুর রয়েছে সেই পুকুরগুলোতে বন বিভাগের মাধ্যমে সেগুলোতে প্লান্টেশন করা হয়েছে এগুলার পাড়ের মধ্যে। তো আমরা সরকারি যেগুলো পুকুর আমরা ইতিমধ্যে আইডেন্টিফাই করেছি সেগুলোতে আমরা সাইনবোর্ড স্থাপন করেছি।
আমরা আশা করি ম্যাপটা পুরোপুরি সার্ভে করা হয়ে গেলে আমরা সেই পুকুরগুলো আবারও পুনরায় এটা খনন করে আমরা চেষ্টা করব যে ইতিহাসের উপর ভিত্তি করে এই 360টা পুকুরকে দাবি করা হয়। আমরা মনে করি এটা যদি করতে পারি তাহলে ইনশাল্লাহ ওখানে আমাদের যে ইতিহাস এবং ঐতিহ্য সমৃদ্ধ যে নওগাঁ জেলা, সেই নওগাঁ জেলার পর্যটনের একটা নতুন দুয়ার উন্মোচিত। একসঙ্গে এত পুকুর সত্যিই বিস্ময়ের ব্যাপার। এ স্থানে পর্যটনের যে অপার সম্ভাবনা রয়েছে তা বাস্তবায়নে প্রশাসন যথাযথ ভূমিকা গ্রহণের মাধ্যমে ইতিহাস ঐতিহ্যের এই জেলাকে আরও সমৃদ্ধ করবে, এমনটাই প্রত্যাশা করছে সচেতন মহল। বাংলা টিভি নিউজ ডেস্ক।